নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। গরমে ঠান্ডা ঠান্ডা মিষ্টি খেতে আমরা প্রায় সকলেই ভালোবাসি। আজ তাই নিয়ে এলাম একেবারে আলাদা স্বাদের জাপানের জনপ্রিয় কিন্তু আমাদের ঘরের উপকরণ দিয়ে তৈরি ম্যাঙ্গো ব্রুলে। মিষ্টি পাকা আমের সাথে ঠান্ডা ক্রিমি কাস্টার্ড আর তার উপরে ক্যারামেলাইজড চিনি, আহা, এক কামড়েই মন ভরে যাবে। দেখে নিন কিভাবে খুব সহজেই এই দারুণ ডেজার্টটি ঘরে তৈরি করে নেওয়া যায়। এর জন্য নিতে হবে মিষ্টি পাকা আম। আমি এখানে 2 বড় সাইজের মিষ্টি পাকা আম নিয়েছি। সবার প্রথমে আমের খোসা ছাড়িয়ে নিয়ে ছোট টুকরোয় আমগুলোকে কেটে নেব। আমি একটা ভেজিটেবল পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটার জন্য যত বেশি মিষ্টি আম নেবেন ততই ভালো। টক আম হলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই মিষ্টি আম দিয়ে বানাবার চেষ্টা করবেন। 2 আমেরই খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ছোট ছোট টুকরোয় আমগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারেন, আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমগুলো ছোট করে কেটে নেবার পর এখন একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আটির অংশ বাদে সবটা আম এর মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করছি এবার 2 টেবিল স্পুন চিনি। আম কতটা মিষ্টি সেই বুঝে চিনি অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 কাপ দুধ। কাঁচা বা জাল দেওয়া যে কোনো দুধই দেওয়া যাবে। এবার সব একসাথে মিহি করে ব্লেন্ড করে নেব। সব একসাথে মিহি করে দেখুন এখানে ব্লেন্ড করে নিয়েছি। আমের কোনো টুকরো যাতে এর মধ্যে গোটা না থাকে এমনভাবে সব ব্লেন্ড করবেন। এবার একটা ছোট বাটিতে নিচ্ছি কাস্টার্ড পাউডার। যদি কাস্টার্ড পাউডার না থাকে এর জায়গায় সমপরিমাণ কর্নফ্লাওয়ার বা এরারুটও ব্যবহার করা যাবে, তবে কাস্টার্ড পাউডার দিলে এটা অনেক বেশি ফ্লেভারফুল তৈরি হবে। আমি 3 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। কাস্টার্ড পাউডারের মধ্যে দিচ্ছি 1/4 কাপ ঠান্ডা দুধ। গরম দুধ এর মধ্যে দেবেন না বন্ধুরা, রুম টেম্পারেচারের দুধ এর সাথে মেশাতে হবে। এবার ভালোভাবে দুধের সাথে কাস্টার্ড পাউডার মিশিয়ে নিয়ে একটা স্মুথ মিশ্রণ তৈরি করে নেব। কোনো রকম লাম্পস যাতে এর মধ্যে না থেকে যায় এমনভাবে মেশাতে হবে। এখন একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে 1/2 কাপ দুধ ঢেলে দিচ্ছি। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। আমের মধ্যেও যেহেতু চিনি দেওয়া আছে, তাছাড়া কাস্টার্ড পাউডারেও মিষ্টি ফ্লেভার থাকে, তাই 2 টেবিল স্পুন চিনি যথেষ্ট। তবে যদি কেউ আরও বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ আরও একটু বাড়িয়েও দিতে পারেন। তবে আমি যতটা দুধ আর আম নিয়েছি তাতে করে যা চিনি দিয়েছি আমার কাছে কিন্তু এটা একদম পারফেক্ট খেতে লেগেছে। এবার আগে থেকে ব্লেন্ড করে রাখা আমের পাল্পসও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের সাথে আমের পাল্পস ভালোভাবে মিশিয়ে নিয়ে 3-4 মিনিটের জন্য দুধ জাল দিয়ে একটু ঘন করে নেব। 3-4 মিনিট জাল দিতেই দুধ আগের থেকে দেখুন আরও একটু ঘন হয়ে গেছে আর আমের পাল্পসও দুধের সাথে ভালোভাবে মিশে গেছে। গ্যাসের আঁচ একদম কমে রেখে এর মধ্যে এবার কাস্টার্ড পাউডার মেশানো দুধের মিশ্রণটা দিয়ে দেব। দেবার পর দুধের সাথে মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দুধ আরও একটু সময়ের জন্য জাল দেব। যতক্ষণের মধ্যে জলভাব চলে গিয়ে মিশ্রণটা একটু আঠালো হয়ে না আসছে ততক্ষণ জাল দিতে থাকবো। আর এই সময় আঁচ কমে রেখে সমানে এভাবে মিশিয়ে যাব যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস তৈরি না হয় বা কড়াইয়ের নিচে মিশ্রণটা বসে না যায়। বন্ধুরা, ছোট্ট একটা রিমাইন্ডার, ভিডিওটা কেমন লাগছে কমেন্টসে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। নতুন রেসিপি চ্যানেলে আসলেই যাতে জানতে পারেন সেই জন্য সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজেও ফলো করে নেবেন। আমি 5-7 মিনিট এভাবে জাল দিয়েছি। এখন দেখুন বন্ধুরা এর মধ্যে জলভাব টেনে গিয়ে এটা আগের থেকে অনেক বেশি ঘন হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দিয়ে একটা পাত্রে মিশ্রণটা ঢেলে নেব। আমি এরকম একটা কাচের টিফিন বাটি নিয়েছি। মিশ্রণটা থেকে এবার অল্প অল্প নিয়ে বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। তবে যে কোনো পাত্রেই আপনারা এটা বানাতে পারেন, কাচের পাত্রেই বানাতে হবে এমন নয়, ছোট ছোট স্টিলের বাটিতেও কিন্তু আপনারা এটা সেট হতে বসাতে পারেন। বাটিতে ঢেলে নেওয়ার পর বাটিটা ঠান্ডা না হওয়া অবধি একটু সময় বাইরে রেখে দেব। নর্মাল রুম টেম্পারেচারে চলে আসলেই ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে 3-4 ঘন্টার জন্য রাখবো যাতে ঠিকভাবে সেট হয়ে যায়।
3-4 ঘন্টা ফ্রিজে রাখবার পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়েছে। এবার ডিমোল্ড করবার জন্য একটা ছুরির সাহায্যে প্রথমে এর ধারগুলো আলগা করে নিচ্ছি, যাতে ডিমোল্ড করতে অসুবিধে না হয়। এবার একটা প্লেট বাটিটার মুখে চেপে ধরে বাটিটা উল্টে নিয়ে ডিমোল্ড করছি। ডিমোল্ড করে নেবার পর এর ওপরে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা চিনি, তবে সাদা চিনির বদলে ব্রাউন সুগারও দেওয়া যাবে। আমার কাছে এরকম একটা কিচেন টর্চ রয়েছে, এটা আপনারা চাইলে অনলাইনে খুব সহজেই কিনতে পারেন, রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। এটার লিঙ্ক আমি ভিডিওতে ট্যাগ করে দেবো, সেখানে দেখে নিতে পারেন। এখন এই কিচেন টর্চের সাহায্যে চিনি ক্যারামেলাইজ করে নিচ্ছি। টর্চ জেলে চিনির ওপর ধরলেই দেখবেন খুব সুন্দর একটা শক্ত ক্যারামেলাইজের লেয়ার এর ওপরে তৈরি হয়ে যাবে। তবে ট্র্যাডিশনাল ওয়েতেও যেভাবে আমরা গ্যাসে ক্যারামেলাইজ করি সেভাবে করেও কিন্তু এর ওপরে আপনারা দিতে পারেন। গ্যাসে কিভাবে ক্যারামেলাইজ করতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তবে আপনারা যদি এর ওপরে আরও কোনো নতুন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব শেয়ার করবার। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এবার এটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। ক্যারামেলাইজের শক্ত একটা লেয়ার এর উপরে দেখুন তৈরি হয়েছে, অথচ ভেতর থেকে এটা একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। একদিকে মিষ্টি আমের স্বাদ, অন্যদিকে ঠান্ডা কাস্টার্ড, আর তার উপরে খাস্তা ক্যারামেল। রেসিপিটা দেখে আপনারাও ঘরে বানিয়ে ফেলুন বন্ধুরা, দারুণ মজার এই ম্যাঙ্গো ব্রুলে। আশা করছি আপনাদেরও দারুণ লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্টসে জানাবেন আপনাদের ম্যাঙ্গো ব্রুলে কেমন হলো। আর এরকম মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে ফেসবুক পেজও ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।